নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি দই ডিম। আপনাদের যখন একঘেয়ে ডিম খেতে খেতে ভালো লাগবে না, তখন আপনারা বানিয়ে ফেলুন এই অপূর্ব স্বাদের দই ডিম। খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তাই প্রথমে কড়াইতে আমি দিয়ে দিয়েছি 2 বড় চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে ডিমগুলো ভেজে নেব। আমি 6টা মুরগির ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে হালকা করে একটু চিড়ে নিয়েছি। এই দেখুন, ডিমগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 3টে এলাচ, 4টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর নিয়েছি 1 ছোট চামচ রসুন বাটা আর 1 ছোট চামচ আদা বাটা। এই পেস্টগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টগুলোকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, 2 ছোট চামচ লঙ্কার গুঁড়ো, 2 ছোট চামচ জিরের গুঁড়ো আর 1 ছোট চামচ ধনের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো নুন। সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। আমি 1/2 কাপ টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নেব। আমি যেহেতু দই ডিম রান্না করছি তাই দইটা একটু বেশিই নিয়েছি। এই দেখুন, দইটা দিয়ে মশলাটাকে আর একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা পুরোপুরি অপশনাল, আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে। যেহেতু আমি টক দই দিয়েছি তাই এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিচ্ছি। ডিমগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ জল দিচ্ছি। আমি মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে জল দিচ্ছি। এখন ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব।
আঁচটা মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো। আমি এর মধ্যে দিচ্ছি 1 ছোট চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি দই ডিম। আপনাদের যখন একঘেয়ে ডিম খেতে খেতে ভালো লাগবে না, তখন এভাবে বানিয়ে ফেলুন দই ডিম। খেতে কিন্তু অপূর্ব লাগে। মাছ মাংসের স্বাদকে হার মানাবে এই দই ডিম। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল দই ডিম। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2-3 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।